একা থাকা আর একা চলা যে কী কষ্টের, সেটা যারা একা থাকে বা একা চলাফেরা করে তারাই শুধু উপলব্ধি করতে পারে এর কষ্টটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আমি এই যে রমজানের পুরো প্রায় 23টা রোজা চলে গেছে আলহামদুলিল্লাহ। তো 23 রোজা পর্যন্তই আমি পুরোপুরি একা ছিলাম। এর মধ্যে একদিন শুধু ননদের বাসায় গিয়েছিলাম, সেদিনই সবার সাথেই ছিলাম। তো এই পুরো রমজানটা জুড়ে আমি একা ইফতারি করেছি এবং একা সেহরি খেয়েছি। এটা যে কী কষ্টে, রোজার মাসে সবাই মিলে একসাথে সেহরি খাওয়া এবং একসাথে রোজা রাখার এটা যে কী আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। তো ফাইনালি আজকে আমি আমার মার কাছে চলে যাচ্ছি। আমার মা বলতে আমি আমার মেয়েকেই বোঝাই, কারণ আমার বাবা মা বেঁচে নেই। তো আমার মেয়েই আমার এখন সব কিছু। তো আমার মেয়ে যেহেতু হোস্টেলে থাকে, অনেকেই হয়তো জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই হয়তো দেখেছেন আমার মেয়েকে এখন হোস্টেলে রেখে এসেছি আমি। তো আজকে আমার মেয়েকে আনতে যাচ্ছি, ওর হোস্টেল ছুটি হয়ে যাচ্ছে। তো এইদিকে চলে আসছি কথা বলতে বলতে আমি জয়পুরহাটের শহরের ভিতরে রাস্তাটা এত বেশি খারাপ হয়ে গেছে। দেখেন যে রাস্তার মধ্যে সব কিছু তুলে ফেলছে, রাস্তার কাজ চলতেছে আর চারদিকে এত বেশি ধুলা। আর এই যে ধুলার দেখে চলা খুব কষ্ট হচ্ছিল। আর ফাইনালি দেখি যে এরকম গাড়িতে করে পানি দিচ্ছে, আমার বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। কারণ এত ধুলার মধ্যে পানি পড়তেছে, তারপরও ধুলা যেন চলে আসতেছে এই গায়ের মধ্যে। আর এইদিকে কথা বলতে বলতে আমি চলে এসেছি হোস্টেলে, এখন লিফটে দাঁড়িয়ে আছি। আর এরকম বোরখা পরলে, হেজাব পরলে আসলে বাহিরের ধুলা ময়লা একদমই গায়ে লাগে না। তো যেমন একটা পর্দাও হয়ে যায়, আর বাহিরের নোংরা থেকেও হেফাজত করা যায় নিজের শরীরকে। তো এই যে কথা বলতে বলতে হোস্টেলের লিফটে উঠে যাচ্ছি, আর এখন লিফট উপরে চলে আসবে। এই তো একটু পরে দরজাটা খুলে যাবে আর আমি আমার মায়ের কাছে চলে যাব আর কি। এই তো লিফটের দরজা খুলে গেল, আর 9 তলায় থাকে আমার মাটা। আর এই যে ফাইনালি ও রুমে চলে আসছি। ও অলরেডি সব কিছু গুছিয়ে ফেলেছে, লাগেজপত্র। আর আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আমি অলরেডি হোস্টেলে আসার পর জানতে পারছিলাম যে ওর পরীক্ষা চলতেছে, ক্লাস শেষ হয়নি, সেজন্য এর ফাঁকে একটু শ্বশুরবাড়ি থেকেও ঘুরে এসেছি আমি। আর এসেই ওকে নিয়ে তারপরে এই যে বাড়ি চলে আসলাম। আর যেহেতু এতদিন একা ছিলাম, কোনো কিছু ইফতারিতে বানাইনি। আজকে শুধুমাত্র আমার মাটা আসবে দেখে ইফতারি বানাচ্ছি আমি। আর কি ইফতারি বানিয়েছিলাম একটা অন্য ব্লগে শেয়ার করব, জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম কি ছিল। আর এই যে ওর দাদি আসার সময় একটু মাংস দিয়েছিল, সেইটাও গরম করে নিয়েছি। পোলাও দিয়ে দিয়েছিল ইফতারিতে করার জন্য, যদি এসে দেরি হয়, করতে ভালো না লাগে, ইফতারি রেডি করতে ভালো না লাগে সেই জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকে মায়ের সাথে ইফতারি